নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই ভারতবর্ষের পরিচয়, এটাই ভারতবর্ষের আদর্শ, এটাই ভারতবর্ষের আত্মা। কিন্তু বর্তমান ভারতবর্ষের বিজেপি সরকার এসব কিছুকে পদদলিত করে শাসন ক্ষমতায় টিকে থাকার জন্য জাতি বিদ্বেষ, ভাষা বিদ্বেষ এবং ধর্ম বিদ্বেষ ছড়িয়ে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে। পরিণামে শান্তির বাতাবরণে থাকা ভারতবর্ষে আজ ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে। আমার বড় পরিচয়, আমি ভারতবাসী। আমি কোন রাজ্যে থাকি, কি খাই, কি ভাষায় কথা বলি, কোন ধর্ম আচরণ করি, এটা আমার পরিচয় নয়। কিন্তু বিজেপি তার উদ্দেশ্য সাধনে জাতি, ভাষা, ধর্ম, আচার আচরণকে হাতিয়ার করে বিভেদের বিষ ছড়াচ্ছে। আর এই বিভেদের বিষের শিকার বাংলা ভাষা এবং বাঙালি জাতি। রাজনৈতিকভাবে বাংলাকে কবজা করতে না পেরে ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাকে পদোন্নত করতে চাইছে। সেই কারণে বাংলার বাইরে যারা পেশাগত কাজে রয়েছে, যারা সেখানে বাংলা ভাষায় কথা বলছে, তাদের বাংলাদেশি, রোহিঙ্গা ইত্যাদি আখ্যা দিয়ে তাদের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছে। তারই প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 21শে জুলাই কলকাতার শহীদ সরোদ জনসভাতে বাংলা ভাষার প্রতি ঘৃণা এবং অবমাননার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দেন। তার সেই ডাকে 27শে জুলাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভাষা প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালিত হয়। সেই প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজগ্রামেও পালিত হয়। ব্লকের বুথ স্তর থেকে সর্বস্তরের মানুষ এই প্রতিবাদ সভাতে সামিল হয়। তবে মা বোনেদের উপস্থিতি ছিল নজরকাড়া। এদিনের প্রতিবাদ সভাতে ব্লক স্তরের, জেলা স্তরের এবং রাজ্য স্তরের বিভিন্ন পদাধিকারী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি সুভাষিস বটব্যাল, ব্লক সভাপতি কৌশিক বটব্যাল, মহিলা নেত্রী সঙ্গীতা মালিক সহ বেশ কিছু স্থানীয় নেতৃত্ব ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। দিল্লি থেকে দিল্লি যাতায়াত করছিল এবং নানা রকম মিথ্যে ভাষণ দিয়ে বাঙালি দিকে প্ররোচনা করবার চেষ্টা করেছিল, বিভিন্ন জায়গায় লোক দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু উপায় হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন আমাদের এখানকার মা ভাই বোনেরা, পশ্চিমবাংলার মানুষ। তাই সাথে গায়ে জ্বলন আছে। সেই জ্বলনের জন্য কি 100 দিনের কাজ বন্ধ, ঘরের টাকা বন্ধ, উন্নয়নের টাকা বন্ধ, রাস্তাঘাটের টাকা বন্ধ। পশ্চিমবাংলাবাসীকে ভাতে মারবার চক্রান্ত করেছে এই মোদী সরকার, ওই হিন্দি ভাষী সরকার। আজকে সেগুলোতেও না পেরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়ে বলা হয় যে মোদী, তুমি কেন পশ্চিমবাংলার ন্যায্য টাকা তুমি দিচ্ছ না? তুমি ন্যায্য টাকা দাও, আমাদের সাধারণ মানুষের টাকা, গরিব মানুষের টাকা, যারা 100 দিনে কাজ করেছে তাদের টাকা, সেই টাকা তোমাকে দিতে হবে। এটা তোমার বাকি টাকা নয়, এটা আমাদের হকের টাকা। পশ্চিমবাংলার মানুষ ট্যাক্স দেয়, সেই ট্যাক্সটা নিয়ে গিয়ে রিজার্ভ ব্যাংকে জমা পড়ে। তার একটা অংশ রাজ্য পায়, একটা অংশ সেন্ট্রাল গভর্নমেন্টে থাকে। সেই টাকা দাও, সেখানে আন্দোলন করা হয়। যারা টাকা পায়নি তারা গেছিল দিল্লি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে যখন মুভমেন্ট করা হচ্ছে, তখন তাকে নানা রকমের পুলিশি ভাবে হেনস্থা করে দেওয়া হয় এবং আমাদের যারা গেল তাদেরকে হেনস্থা করা হয়। সেই টাকা দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ব্রিটিশরা আমাদেরকে পারেনি, বাঙালিকে ব্রিটিশরা জব্দ করতে পারেনি। তুমি কি হরিদাস পাল প্রধানমন্ত্রী হয়েছ? তুমি কি দেখেছো? আমরা আমাদের গরিব মানুষের মুখের ভাত অন্ন যখন কেড়ে নিচ্ছ, আমরা টাকা পয়সা, আমরা 100 দিনের কাজের টাকা আমরা মেটাবো। করেছি আমার অবাক লাগে, ভাবতে অবাক লাগে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি এবারও নির্বাচিত হয়েছেন। তিনি সংবিধান শপথ করে বলেছিলেন যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমি এই গোটা ভারতবর্ষের যত মানুষ আছে তাদেরকে আমি রক্ষা করব। আমি হচ্ছি দেশের প্রধানমন্ত্রী, আমার কাছে সংবিধান হচ্ছে মেন। সংবিধানে যা কথা আছে সেই কথা মেনে আমি দেশের জন্য কাজ করব। কিন্তু আমরা কি দেখতে পেলাম,
আমাদের পশ্চিম বাংলার যে সমস্ত অনেক মেহনতি খেটে খাওয়া মানুষের লোকেরা যখন বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যায় এবং অনেক বিজেপি শাসিত রাজ্যের অনেক ছেলেরা তারা পশ্চিম বাংলায় কাজ করে, কিন্তু অবাক কালচার আমি দেখলাম যখন জয় শ্রীরাম বলে পশ্চিম বাংলার ক্ষমতা দখল করা যাচ্ছে না, যখন 100 দিনের কাজ বন্ধ করে যখন পশ্চিম বাংলার ক্ষমতা দখল করা যাচ্ছে না, যখন বিভিন্ন ভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো পশ্চিম বাংলার জন্য আটকে রেখে বাংলাকে জেরো প্রকারের বিজেপি ক্ষমতায় আসতে পারছে না, তখন তারা কি বলছে, যারা বাংলা ভাষায় কথা বলছে বাইরে যে বিজেপি শাসিত রাজ্যে তাদের আধার কার্ড ভোটার কার্ড দেখে তাদেরকে অত্যাচার করা হচ্ছে আর বলা হচ্ছে এরা নাকি বাংলাদেশি। একটা কথা শুনে রাখুন, এই পশ্চিম বাংলা থেকে বিজেপির 12 জন এমপি এখনো পার্লামেন্টে গেছে, কিছু বিধায়ক আছে, আগামী দিনে বাংলা বাঙালির উপর যদি কোনো অত্যাচার বিজেপি ভারতবর্ষের জাতীয় পতাকাটাকে কাঁধে রেখেছিলেন, মাটিতে ফেলতে দেননি, রক্তে ঝাঁঝরা তবু দেশের পতাকাকে মাটিতে ফেলতে দেয়নি। তার বাংলা এই বাংলা, তাদের গায়ে হাত দিলে হাত মুছিয়ে দেবো আমরা। যারা বিজেপির দালালি করছেন, এক সময় সিপিএম, আজকে যারা নতুন রূপ নিয়েছেন, বহুরূপীর মতন বিজেপি হয়েছেন, এই মাইকের আওয়াজ তৈরি থাকছে তাদের কাছে। যদি কোনো দোকানে বসে কোনো থেকে বসে আওয়াজ শুনছেন, জেনে রাখো বাঙালির রাজবাড়ি 5টা আঙুলের দাম তোমার পরে, জেনে রাখো হাজার হাজার তৃণমূল কর্মীরা তোমার মধ্যে বলতে বেশি দেরি হবে না। প্রচন্ড হুমকি দিচ্ছি, সত্যের একটা সীমা আছে। বাংলা বলা অপরাধে বাঙালিদের উপর অত্যাচার। যে বাংলা জাতীয় সঙ্গীত গেয়েছে, যে বাংলা জাতীয় স্তোত্র বন্দে মাতরম দিয়েছে, যে বাঙালির জন্য স্বাধীন